আমাদের গাছে যে কাঁঠালগুলো হয়েছিল সেগুলোই পেকেছে, তাই বাবা বলল যাও বাপের বাড়ি দিয়ে এসো। সো হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। চলো তাহলে শুরু করা যাক। আমি গিয়েছিলাম শনিবারে, আর এই যে দেখছো এটা হলো রবিবার সকালের ব্রেকফাস্ট করে নেওয়ার পর বোন বলল চল তোদের জন্য আজকে পকোড়া বানাবো। তোমরা দেখতেই পাচ্ছ পকোড়া ভাজা চলছে। সেই যে অষ্টমঙ্গলায় ভাই বোনের সঙ্গে সময় কাটিয়েছিলাম, তারপর থেকে আর গিয়ে থাকা হয়নি, তাই সকাল থেকেই আমরা তিনজনে খুব এনজয় করছিলাম। চলো এদিকে আমাদের পকোড়া রেডি। পকোড়া খাওয়া শেষ হতে না হতেই আবার চিকেন রান্না শুরু হয়ে গেছে। আমাদের বাড়ির 3 দিকেই মাঠ, আর সেই দিনের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, তোমরা দেখে নাও। অভির একটু কাজ ছিল তাই ও দেরিতেই পৌঁছেছে। চলো এবার লাঞ্চটা সেরে নিই। সেই দিন আমার মা কি কি রান্না করেছিল দেখে নাও। প্রথমেই ছিল পটল ভাজা, তারপর মাছের ঝোল, মাংস, আর শেষে ছিল মাছের ডিম দিয়ে টক। চলো আমরা এবার খেয়ে নিই। বিকেলে ঘুম থেকে উঠেই আমরা চলে গিয়েছিলাম ছাদে, আর মা আমাদের জন্য আম কেটে দিয়েছিল। চারিদিকে মাঠের কারণে আমাদের ছাদে প্রত্যেক বিকেল বেলায় খুব সুন্দর বাতাস বয়। বিকেলে ছাদে বসলেই মনটা শান্ত আর শীতল হয়ে যায়। কি জায়গাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। বিয়ের আগে আমরা প্রায় প্রত্যেক দিনই ছাদে বসতাম। অভিরও জায়গাটা খুব পছন্দ। বিকেলটা এইভাবেই দুজনে ছাদে বসে কাটিয়েছিলাম। সন্ধ্যায় তেমন খিদে পায়নি, তাই মা বলল এনে এটা খা। চলো এবার আমার হাতের তৈরি তোমাদের কিছু জিনিস দেখিয়ে নিই। এই পুতুলটা আমি পেপার দিয়ে বানিয়েছিলাম। এমন আরও অনেক জিনিস আছে যেগুলো আমি নিজের হাতে বানিয়েছিলাম। তোমরা যদি দেখতে চাও তো কমেন্টে অবশ্যই জানিও, আর কার কোন জিনিসটা পছন্দ হলো অবশ্যই কমেন্টে বলো। চলো আজকের মতো এখানেই শেষ, বাই।